নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে, তো তাও পাঠাচ্ছি ভিডিওটা। আমার সময় হয়ে উঠেনি। তোমরা তো জানোই আমি একটা হাতের কাজ করি, তো সেই কারণে আমার সময় হয়ে উঠেনি। তো আমরা চলে এসেছি আমাদের পাড়ায় যে জমিদার বাড়ি। তোমাদের তো আগে ভিডিওতে দেখিয়েছিলাম জমিদার বাড়ি। আমি আর পাপান দুজন মিলে গেছিলাম ঠাকুর দেখতে। মা মহিষমর্দিনী ঠাকুর এইটা। তোমরা তো জানোই আমাদের মন্দিরেও পুজো হচ্ছে। তো আমরা এই পাপান আর আমি দেখতে গেছিলাম বিকালের দিকে, তারপরে যাব মন্দিরে। আর আজকে আমাদের মন্দিরে ধুনুচি নাচ আছে প্রতিযোগিতা, তো তোমাদেরকে সেইটাও দেখাবো। প্রত্যেক দিনই এই পুজোর কটা দিন খুব আনন্দ করে কাটিয়েছি আমরা সবাই মিলে। প্রত্যেক দিন আমি গেছি। আর এখানে 5 দিনই অনুষ্ঠান হচ্ছিল। আর সন্ধ্যেবেলায় তো চলে গেছিলাম, কেননা ঠাকুরের আরতি হচ্ছিল প্রত্যেকটা দিনই, তার জন্য সেই কারণেই গেছিলাম। তো আমাদের মন্দিরে তো প্রত্যেক দিনই অনুষ্ঠান হচ্ছিল। একদিন পুতুল নাচ হয়েছিল, একদিন নাচ হয়েছিল। আর আমরা তো অপেক্ষায় থাকি প্রত্যেক বছরে যে কবে ধুনুচি নাচ হবে। লাস্টের দিনকে ধুনুচি নাচ হয়, সবাই প্রতিযোগিতায় নাম দেয়। তো ধুনুচি নাচের এটা প্রতিযোগিতা হয়, যে যেমন পারে তেমনই নাচে। তো আমাদের সেইটাই খুব ভালো লাগে দেখতে। আর ছোটোর থেকে বড়দের সবারই হয় প্রতিযোগিতাটা, তো সবাই নাম দেয়। তো তোমরাও দেখো, খুব ভালো লাগবে সবার নাচ। আমাদেরও খুব ভালো লেগেছিলো। তো দেখতে দেখতে এরকম মন্দিরে চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলা আগে আরতিটা দেখে নিলাম, তারপরে হলো তোমার 9টার থেকে আরম্ভ হয়েছিল। তো আমরা শেষ করে এসেছিলাম, তোমাদের দাদাভাই ছিল বলে এর জন্য দেরি করে এসেছি। 12টা, সাড়ে 11টা, 12টার দিকেই শেষ হয়েছিল। একবারে প্রাইজ টিরাইজ দেখে তারপরে আমরা বাড়ি এসেছি। আর এইগুলো প্রত্যেক দিনের একটু একটু করে তোলা ছিল, তাও এই ভিডিওর মধ্যেই দিয়ে দিলাম তোমাদেরকে। তুমিও দেখো কী অনুষ্ঠান হয়েছিল আমাদের এখানে। সোমনাথ দাস মহাশয়, আপনি যদি এখানে থাকেন তাহলে আসবেন, একটু সূচনা করে দেবেন। আমরা শুরু করবো, আর বের করা যাবে না, 9টা বেজে গেছে, অনেক রাত হয়ে যাবে। মন্দির পরিচালনা কমিটির সম্পাদক
দেখা হচ্ছে অন্য একজন আমাদের সদস্য এখানে গোবিন্দ ছোটোখাটো হালদার। অনুষ্ঠান তোমাদের সাথেও শেয়ার করলাম। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই অঙ্কিত একটা লাইক মণ্ডল। করে দিও।